তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো কালকে মার্চ মাসের 12 তারিখ তো ইস্ট বেঙ্গলের কিন্তু ম্যাচ রয়েছে, এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের কিন্তু ম্যাচ রয়েছে। তো তোমরা সকলেই জানো অ্যাপকে আরকাদাকের বিরুদ্ধে। তো অ্যাপকে আরকাদাকের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে, তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব আইএসএল খেলা একজন বিদেশির সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করেছে। তো কোন প্লেয়ারের সাথে কথাবার্তা শুরু করেছে দলে নেওয়ার জন্য, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো কালকে মার্চ মাসের 12 তারিখ তো ইস্ট বেঙ্গলে কিন্তু ম্যাচ রয়েছে অ্যাপকে আরকাদাকের বিরুদ্ধে। তো এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের কিন্তু ম্যাচ রয়েছে, তো তোমরা সকলেই জানো। তো খেলাটা শুরু হবে 4 PM। তো ইস্ট বেঙ্গল প্রথমে কিন্তু অ্যাপকে আরকাদাকের বিরুদ্ধে কিন্তু হেরেছে, তো তোমরা সকলেই জানো ঘরের মাঠে কিন্তু হেরেছে। তো ইস্ট বেঙ্গলের এই ম্যাচটা কিন্তু বদলা কিন্তু নেওয়ার ম্যাচ। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের প্লেয়াররা অ্যাপকে আরকাদাকের বিরুদ্ধে কীরকম খেলে, অ্যাপকে আরকাদাককে হারাতে পারে নাকি। তো এখন এটাই দেখার বিষয়। তো অ্যাপকে আরকাদাকের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে, তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে, তো সেই ফরমেশনটা হলো 4-4-2। তো কোচ অস্কার ব্রুজনের কিন্তু পছন্দের ফরমেশন। গোলকিপারে গিল, 4 জন ডিফেন্ডারে, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব, লেফটে লালচুক লুক্কা 2 জন, সেন্টার ব্যাকে হেক্টর উস্তে, জিকসন, রাইট উইনে মহেশ, লেফটে রিচার্ড সেলিস, 2 জন মিডফিল্ডার পজিশনে, একজন খেলবে সৌভিক চক্রবর্তী, আরেকজন খেলবে সাউল ক্রিস্পো, আরও 2 জন স্ট্রাইকার পজিশনে খেলবে, একজন খেলবে দিমিত্রিয়া ডিয়ামান্টাকোস, আরেকজন খেলবে মেসি। তো ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন লাগলো অ্যাপকে আরকাদাকের বিরুদ্ধে অবশ্যই ভাই কমেন্ট করে জানো। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো আইএসএলে খেলা বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা কিন্তু বলছে ইস্ট বেঙ্গল ক্লাব দলে নেওয়ার জন্য। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো সেই প্লেয়ারটা হলো আহমেদ জাহু। তো আহমেদ জাহুকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার। তো এই সিজনে ওড়িশা এফসি জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে এই আহমেদ জাহু। তো যথেষ্ট ভালো মানে কিন্তু মিডফিল্ডার। তো প্লেয়ারটার কিন্তু পায়ে কিন্তু খেলা রয়েছে। তো প্লেয়ারটার বয়স 36 বছর। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করেছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো এই প্লেয়ারকে, এই ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের প্লেয়ারকে দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল ক্লাব। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো তার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। তো এখন এটাই দেখার বিষয় এই আহমেদ জাহুকে সই করাতে পারে নাকি। তো যদি সই করাতে পারে তাহলে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে। তো তোমরা বলতেই পারো। তো ইস্ট বেঙ্গলের মাঝ মাঠও কিন্তু শক্তিশালী হবে আগের থেকে, তো তোমরা বলতেই পারো। তো প্লেয়ারটা কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে এই মুহূর্তে। তো যে কোনো টিম, যে কোনো ক্লাব চাইলে এই আহমেদ জাহুকে কিন্তু সই করাতে পারবে। তো ইস্ট বেঙ্গল চাইছে এই প্লেয়ারকে সই করাতে, তো তার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো ইস্ট বেঙ্গল পরের সিজনের জন্য দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে সবার আগে, যেন ইস্ট বেঙ্গল টিম পরের সিজনে ভালো খেলে, আইএসএলে টপ 6-এর মধ্যে থাকে। তো সেই হিসেবে কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই। তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও।